বানাবো চালতার আচার। চালতাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেশ অনেকগুলো পরিমাণ। এখানে রেডি করে রেখেছি প্রেশার কুকার। চালতাগুলো প্রেশার কুকারে দিয়ে আমি 3 থেকে 4টা ছিটি উঠাই নিব। প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখানে এই যে দেখেন একদমই সামান্য, মানে একটা মগের 5 ভাগের 1 ভাগ পানি। এখন ঢাকনাটা আটকিয়ে ছিটি তুলে চালতাটা প্রেশার কুকারে 4টা ছিটি তুলে নিয়েছি। এখন হচ্ছে এই আচারটা তৈরি করতে যা যা লাগবে সেই সব আমি নিয়ে এখানে চলে আসছি। এটা হচ্ছে 5 ফোড়ন, এখানে নিছি গোটা সরিষা, এটা হচ্ছে খেজুরের গুড়, ওখানে আছে কিছু শুকনো মরিচ। বন্ধুরা, একদমই শর্টকাট এবং সাধারণভাবে এই আচারটা করব। আর এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াইটা দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে যেটা করব, একদম খালি কড়াইয়ে এই যে গোটা শুকনো মরিচ আর হচ্ছে 5 ফোড়নটা টেলে নিব। আর এই 5 ফোড়নটাও কিন্তু একদম আমার ঘরে তৈরি করা বলতে আমি বাজার থেকে সব ধরনের ফোড়ন কিনে সেগুলো একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এই 5 ফোড়নটা মিলিয়েছি। বাজার থেকে মিলানো 5 ফোড়ন কিনলে দেখা যায় কোনোটা কম থাকে, কোনোটা বেশি থাকে, ওটা পরিমাণ মতো হয় না। 5 ফোড়নের শুকনো মরিচটা পুরোপুরি তেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তেলে নেওয়া 5 ফোড়নের শুকনো মরিচ নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। দিয়ে দিব গোটা সরিষা ফোড়ন। দেখেন সরিষাটা চটপটিয়ে ফুটছে, আর এই যে সরিষার তেলের ফেনাটাও কিন্তু কেটে গেছে, তার মানে বুঝতে হবে সরিষার ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার ভিতর দিয়ে দিব চালটা। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিব গুড়। বন্ধুরা, আমি এখানে গুড়টা অল্প পরিমাণে দিব, তার কারণ হচ্ছে এখন কিন্তু চালটা একদম পরিপূর্ণ, আর চালটা খুব বেশি টক না, সেই ক্ষেত্রে আর যেহেতু টক মিষ্টি ঝাল আচার হবে, একটু টক টকও তো থাকতে হবে অবশ্যই। এই জন্য গুড়টা আমি একটু অল্প স্বল্প পরিমাণেই দিলাম, যদি লাগে তারপরে আবারও আমি অ্যাড করব। এখন হচ্ছে কাজ অনাবরত শুধু নেড়ে চেড়ে গুড়, লবণ, হলুদ সব কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আর যেহেতু প্রেসারে ছিটি উঠে নিয়েছি, সেই ক্ষেত্রে নাড়তে চাড়তেই কিন্তু চালতাগুলো ভেঙে ভেঙে একদম মাখা মাখা হয়ে যাবে। বন্ধুরা, সঙ্গে থাকেন, কিছু সময় নেড়ে চেড়ে আবারও ফিরে আসব। বন্ধুরা, আচার দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচ থেকে কিন্তু হালকা তেল ছেড়ে দিয়েছে, আর গুড় আর হচ্ছে চালতার যে হালকা পানি ছিল ওটাও টেনে একদম এই যে আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে 5 ফোড়না শুকনো মরিচটাও গুঁড়ো করে নিয়েছি, এখন এটা দিয়ে দিব। গুঁড়া মশলাটা দিয়েও আমি চালতাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি চালতার আচার। বন্ধুরা, একদমই সহজ এবং শর্টকাট, আপনারাও আমার মতো এভাবে চালতার আচার বাসায় বানিয়ে খেতে পারেন। আর এখানে আমি কোনো ভিনেগার বা অন্য কোনো কিছুই দিলাম না, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু আমি তেলে এই যে আচারটা ভাজা ভাজা করে নিলাম। নর্মালি বাহিরেও 1-2 মাস এমনি থেকেই থাকবে। আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এটা বাচ্চারা বেশ পছন্দ করে, খুব বেশি দিন ঘরে থাকবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।